আজকে রান্না করব চিকেন মাসাল্লা ফ্রাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইভাবে চিকেন মাসাল্লা ফ্রাই রান্না করলে খেতে অসাধারণ হয়। একবার হলো বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগবে। মুরগির পিস এরকম নিয়েছি, দাঁত কেটে দিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে। ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা যে কোনো মুরগি দিয়ে করে দিতে পারে। 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, ধনের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, মিষ্টি জিরা 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। হাত দিয়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে মাংসের পিস যে রেখেছিলাম এগুলো আমি মেখে নিচ্ছি। ভিতরে যেন মশলা ঢুকে এভাবে ভালো করে মেখে নিয়েছি। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কর্নফ্লাওয়ার মেখে নিব। 1 ঘন্টার জন্য রেখে দিয়ে এবার ভেজে নিচ্ছি। জাল মিডিয়াম রেখেছি যেন পানি না উঠে। তেলের মধ্যে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে দিচ্ছি। এরকম যখন ভাজা হয়ে যাবে দিয়ে নিব। সবগুলো এরকম করে ভেজে নিয়েছি। একটা মশলা রেডি করবো। সরিষার তেল দিয়েছি, সোয়াবিন তেলটাও দেওয়া যাবে। পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি একটু ভেজে নিব, কাঁচা মরিচ কুচি দিয়েছি। জালটা আপনাদের পছন্দ মতো দিবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, চিলি ফ্লেক্স এবং লবণ দিয়ে দিচ্ছি। ভেজে নিব। লেবু রস, টমেটোর কেচাপ দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি দিয়েছি। মাংসের পিস গুলো আমি দিয়ে দিচ্ছি। সুন্দর যখন একটা গন্ধ বের হবে নামিয়ে নিব। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। খুব সহজে আপনারা রান্না করে নিতে পারবেন। সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।